ইফতারের টেবিলে বেগুনি হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা আইটেম। আজকের ভিডিওতে পারফেক্ট বেগুনির বেটার এবং মচমচে মজার বেগুনি তৈরি করে দেখাচ্ছি, সাথে রয়েছে অনেক টিপস এবং ট্রিক্স। আসসালামু আলাইকুম, তৌফিকস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে অনেক রকমের ভাজা পোড়া থাকে, তার মধ্যে বেগুনি হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা আইটেম। এটা সবারই অনেক বেশি প্রিয়। আর সেই বেগুনি যদি পারফেক্ট না হয়, মচমচে না হয়, তাহলে কেমন লাগে বলেন? তো অনেকেরই কিন্তু বেগুনি পারফেক্ট হতে চায় না, তাই আজকের ভিডিওতে আমি অনেক রকমের টিপস এবং ট্রিক্স এবং গোপন ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে বেগুনি তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। তো শুরুতে দেখেছেন আমি এখানে দুইটা বেগুন নিয়েছি, একটা লম্বা শেপের বেগুন আর একটা একটু মোটা শেপের বেগুন। দুই ধরনের বেগুনি করে দেখাবো একই বেটার দিয়ে। বেগুনগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। গোড় বেগুনটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পুরো করে কাটছি। বেগুনি এমনভাবে কাটতে হবে যেন বেগুনি খুব বেশি মোটা না থাকে, আবার খুব বেশি পাতলাও না থাকে। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি গোল শেপের বেগুনটা কতটা পুরো করে কেটেছি। জাস্ট এরকম করে বেগুনটা কেটে নিলে কিন্তু পারফেক্ট বেগুনি হবে, এবং লম্বা শেপের বেগুনটাও কিন্তু সেম পুরো করে কাটতে হবে। এবার একটা পাত্রে পানি নিয়েছি, সেখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়েছি, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর বেশি কিন্তু ভিজিয়ে রাখবো না, এতে করে বেগুনটার মধ্যে খুব সুন্দর একটা জুসি ভাব চলে আসবে, আর বেগুনটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। কতগুলো বেগুনি বানাবেন তার উপর নির্ভর করবে এই শুকনো উপকরণ। তো আমি যে পরিমাণ বেগুনি তৈরি করব তার চেয়ে বেশি বেটার তৈরি করছি, কারণ এটা দিয়ে আমি আরও অন্য কিছুও তৈরি করব। এখানে আমি 1.5 কাপের মতো বেসন নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ নিয়েছি আটা। এখানে ময়দার ব্যবহারও করা যেতে পারে। অবশ্যই আটা কিংবা ময়দার ব্যবহার করতে হবে, এতে করেই কিন্তু বেগুনিটা পারফেক্ট হবে। আর এই আটা ময়দাটাই হচ্ছে গোপন ইনগ্রিডিয়েন্টস। সেই সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মুচমুচে করার জন্য, চাইলে চালের গুঁড়াও দেওয়া যেতে পারে। ওগুলো চেলে রেখে আমি ওই যে বেগুনগুলো ভিজায় রেখেছিলাম সেগুলো কিন্তু তুলে ফেলেছি। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনগুলো কেতকেতে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেগুনগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে রেখেছি, এতে করে পানিটা ঝরে যাবে। আর লবণ হলুদ মিশ্রিত পানিটা ফেলে দিচ্ছি। ওই শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্সড করে নিয়েছি, তারপর একটা পাত্রে নিয়েছি। এবার আমি আমার জাদুর বক্স থেকে বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছি। বেগুনির এই রেসিপিটি অলরেডি আমি আমার চ্যানেলের শর্টসে দিয়েছি, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো জাদুর বাক্স থেকে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বেগুনি এমনভাবে তৈরি করে থাকে, সেটা হচ্ছে কেবল বেসনের মধ্যে লবণ পানি গুলিয়ে সেখানে ডুবিয়ে ভেজে ফেলে, বাট সেই বেগুনিটা খেতে কিন্তু ভালো লাগবে না যদি কিনা এই মশলাগুলোর ব্যবহার না করা হয়। এগুলো ব্যবহার করেই খেয়ে দেখবেন বেগুনির টেস্ট কতটা আসে। এক এক করে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, আর যেগুলো দিয়েছি সেটা হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর কালো জিরা। এবার আমি গ্র্যাজুয়ালি পানি দেব আর সুন্দর একটা পারফেক্ট বেটার তৈরি করে নেব। এ পর্যায়ে কিন্তু ধাপ করে পানি দিয়ে দিলে চলবে না, এতে করে বেটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু বেগুনির কোটটা সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এক পর্যায়ে বারবার পানি দিয়ে অল্প অল্প করে আমি একটা পারফেক্ট বেটার তৈরি করে নিয়েছি। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, তাহলেই কিন্তু এমন একটা পারফেক্ট বেটার তৈরি হবে। এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা অবশ্যই দিতে হবে, এতে করেই কিন্তু পারফেক্ট একটা মচমচে বেগুনি হবে। বেকিং পাউডার দেওয়ার পর খুব বেশি সময় না নিয়ে ভেজে ফেলাই ভালো, এতে করে বেগুনিগুলো সুন্দর হবে। এবার পারফেক্ট বেটার হয়েছে কিনা সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেছেন আঙ্গুল ডুবিয়েছি যখন, বেটারটা ছিঁড়ে ছিঁড়ে পড়েছে, তারপর আঙ্গুলটা কোট হয়ে গিয়েছে, তার মানে বেটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার চুলায় আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি এবং কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখছি,
বেগুনির ব্যাটারে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। বেকিং সোডা দিলে বেগুনির গায়ে যে স্কিনটা আছে সেটা অনেক মোটা হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এবার স্লাইস করা বেগুনগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। বেগুনগুলোর গায়ে থেকে কিন্তু পানিটা শুকায় গেছে, আর পানি না শুকাইলে একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনের গায়ে ব্যাটারটা খুব সুন্দর করে লাগবে। প্রথমে আমি একটা বেগুনি দিয়ে আমি চামচের সাহায্যে গরম তেলটা উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। হালকা একটু কালার আসার পর আরেকটা বেগুন আমি দিয়ে দিয়েছি, আর এভাবেই সবগুলো বেগুনি আমি ভেজে নেব। এ পর্যায়ে চুলার হিট কিন্তু মাঝারি থাকবে, হাই হিটে বেগুনি ভাজা যাবে না। একটু সময় নিয়ে ধীরে ধীরে বেগুনিগুলো ভাজতে হবে, এতে করে বেগুনি অনেক সুন্দর মচমচে হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও মচমচে থাকবে। বেশি আঁচে বেগুনি ভাজলে দেখা যাবে বেগুনিগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ফুলকো হয়েছে এবং মচমচে হয়েছে, কিন্তু নামিয়ে নেওয়ার অল্প সময়ের মধ্যে দেখা যাবে চিপসে যাবে এবং নরম হয়ে গিয়েছে। তাই একটু সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নেবেন। দেখেছেন কত সুন্দর করে সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে, প্রতিটা বেগুনি কিন্তু ফুলকো হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। ইফতার স্পেশাল গোপন উপকরণ সহ পারফেক্ট ফুলকো আর মচমচে বেগুনির রেসিপিটি আপনাদেরকে দেখাইছি, সব রকম টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি। এই রেসিপিতে আপনারা ট্রাই করলে আপনাদের বেগুনিও এতটা পারফেক্ট হবে। এই বেগুনিটা সত্যি অনেক বেশি মজার ছিল, প্রতিটা বাইটে ছিল অন্যরকম একটা ফিল। ওই যে আমি একটু কালো জিরার ব্যবহার করেছি। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আওয়াজ তো শুনতেই পারছেন কতটা মচমচে। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাইকে রমাদান মোবারক।